তো বলছিলাম রিজিকের পেরেশানি নিয়ে তো সারা দুনিয়ায় উঠতেছে নামতেছে, দৌড়াচ্ছে কে দৌড়াচ্ছে না? সমস্যার সমাধান হচ্ছে হচ্ছে না? কেন হচ্ছে না বলেন তো দেখি? রিজিক দেওয়ার মালিকটা কে? আমরা খাটতে পারি, মেহনত করে চেষ্টা করতে পারি, কিন্তু দেওয়ার মালিককে সে আল্লাহ পাক কিন্তু একটা কথা বলে দিয়েছেন, আমি রিজিক দিব, রিজিকের সমস্যার সমাধান আমি করে দেব, নিজ দায়িত্বে করব, শুধু তোমরা আমাকে ভয় করো, আমাকে ভালোবাসো। আমার ভয়ে আমার নিষেধাজ্ঞা গুলোকে পালন করো ঠিকঠাক মতো, আমি যেগুলো করতে না করছি সেগুলা করো না, আর যেগুলা করতে বলছি আমার ভালোবাসায় সেগুলা করো। এই দুইটা কাজের সমন্বিত রূপের নাম হলো তাকওয়া। খুশু আর তাকওয়া কাছাকাছি, হুবহু এক নয়। খুশুয়ের এক অর্থ হলো আল হুব্বু ওয়াল মাহাব্বা, তাকওয়ার ভিতরেও একটা মানা জিন্নান লাজিমান থাকে। মূল অর্থ হলো বাঁচা, বাঁচানো। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে গিয়ে মানুষ যখন আল্লাহর ইবাদত শুরু করে, তখন আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে চলে আসে। নামাজ পড়া ফরজ কিনা? রোজা রাখা ফরজ কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে কেউ তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়ে আল্লাহ পাকের অপছন্দের কাজগুলা ছেড়ে দিবে, আল্লাহর পছন্দের কাজগুলা করবে। আল্লাহর ভয়ে অপছন্দের কাজগুলা ছেড়ে দিবে, আল্লাহর মহব্বতে তার পছন্দের কাজগুলা করবে। ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ থেকে উদ্ধার পাবার পথগুলো তিনি বের করে দিবেন। বিপদ, আপদ, বিপদ, বালা মুসিবত আমরা পড়ি না? এই সংকট থেকে বের হওয়ার উপায়টা কে দেখাই দিবেন? আল্লাহ বলেন, শুধু তাই না, তোমার যাবতীয় সমস্যার সমাধানও আমি করে দেব। ওয়ায়ারযুকুহু, তাকে রিজিক দান করবেন। একটু আগে আপনারা জেনে এসেছেন, রিজিক শুধুমাত্র তিন বেলা খাওন দেয় না, কাপড়ও রিজিক, প্যান্ডেলও রিজিক। এই যে বাতাস আসতেছে গরমের ভিতরে, আমাদের দিল আর শরীর জোড়ায় দিচ্ছে, এটাও রিজিক। অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় যা কিছু দরকার, এই সব কিছু আমি সরবরাহ করে দেব। মিন হাইতু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবে না। যে তাকওয়া অবলম্বন করে সে কল্পনাও করতে পারবে না কোত্থেকে রিজিকটা আসলো। অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন কে? শর্ত দিয়েছেন কি? তাকওয়া। কি অর্জন করতে হবে? তাকওয়া। প্রশ্ন হলো, এই তাকওয়া কিভাবে আসবে? তাকওয়া যত আমলের মাধ্যমে আসতে পারে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম হলো রোজা। এই এক মাস ব্যাপী আল্লাহ পাক রমাদানুল মুবারকে রোজাকে ফরজ করে দিয়েছেন, যেন বান্দা তার সব সমস্যার সমাধান করে ফেলতে পারে, সারা বছরের সব সমস্যার সমাধান করতে পারে। কিসের মাধ্যমে হবে? তাকওয়ার মাধ্যমে হবে। রমজানের রোজা বান্দাকে মুত্তাকি বানায় দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার প্রিয় বান্দারা, ইমানদার বান্দারা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়ে দেওয়া হয়েছে আইয়ামাম মাদুদা, নির্ধারিত কিছু দিনে রোজা ফরজ করা হয়েছে। তোমরা মনে করো না শুধু তোমাদের জন্য ফরজ করা হয়েছে, না, তোমার আগেও যারা ছিল, তোমাদের আগেও যারা ছিল, আগেকার উম্মতদের উপরেও ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ করা হয়েছিল। তবে আল্লাহ পাক এই উম্মতকে, নবীজির উম্মতকে কম খাটনিতে সওয়াব বেশি দেন। নবীজির ছিলেন কম খাটনিতে সওয়াব বেশি। শুধু খাটনি কোথায় কম? আগেকার লোকরাও রোজা রাখতো, আমরাও রাখি, খাটনিটা কম হইল করতে কমনি। আগেকার জমানায় শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেই রোজা হয়ে যাবে তা না, কথা বলাও নিষেধ ছিল। যতক্ষণ রোজা ততক্ষণ কথা কওয়া নিষেধ। শুধু একটু কওয়া যায় তো আমি রোজাদার। কি কওয়া যায় তো? আমি রোজাদার, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, একটু কওয়া যেত। এর চেয়ে বেশি কথা কওয়া যেত না। কথা কইলে রোজা ভেঙে দিত। উপায়টা কি তো করতে যায়? আমরা বেঁচে নেই, একটা রোজা করি। শুধু বেচানের কথা কেন কমো? এখন তো বেড়ারা অনেক বেশি গিয়ে গেছে, আল্লাহ দিয়ে বেচে নিতেছে, বেড়াই বেচে নিতেছে। রোজা রাখা কত কঠিন হতে বলেন তো দেখি। আল্লাহ পাক দুনিয়াতে একটা কুদরত দেখাইতে চাইলেন। একটা হলো আমার রীতি, আমার নীতি, আমি এই সিস্টেমে করি। আর আরেকটা হলো সিস্টেম ব্রেক করে করার ক্ষমতাও আমার আছে। এটা দেখানোর জন্য দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে তৈরি করেন কয়জনের মাধ্যমে বলেন? বাবা এবং মা, স্বামী আর স্ত্রী, একজন পুরুষ একজন নারীর সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে। একজন নারী একজন পুরুষের বিশেষ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে। বিশেষ সম্পর্ক কি? এটা খুলে করার মতো কোনো জিনিস না, ওপেন প্লেসেস। এখানে ছোট বাচ্চাও আছে, বড়ও আছে, মুরব্বীও আছে, যার যখন বোঝা যায় তখন ভিতরে। আল্লাহ পাক এটার মাধ্যমে দুনিয়াতে কি আনেন? মানুষ আনেন। পুরুষের নাম হয় বাপ, মেয়ের নাম হয় মা। যিনি আসলেন বাবা আর মা, এই মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠান। মা ছাড়াও যে আল্লাহ মানুষ বানাইতে পারেন, কি ছাড়া? কোন তো দেখি সম্ভব মা ছাড়াও দুনিয়াতে মানুষ আনা? মা ছাড়াও আল্লাহ যে বানাইতে পারেন তার উদাহরণ তৈরি করে রাখছেন আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাওয়াকে আল্লাহ বানাইছেন। মা হাওয়া কোন মায়ের পেটে আছে? বুঝলেন না মানে? তো মা ছাড়াই আল্লাহ বানাইছেন, কিন্তু পুরুষ থেকে বানাইছেন। আদম আলাইহিস সালামের পাঁজরের, বাম পাঁজরের সবচেয়ে শক্ত কড়া যে হাত, বাঁকা হাত, ওইটা থেকে বানাইছেন। এমন না যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাঁজরের আড্ডি থেকে তৈরি হয়েছে। আমাদের ভিতরে কিন্তু একটা কথা প্রচলিত আছে, প্রত্যেক স্ত্রী তার স্বামীর থেকে কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেক স্ত্রী যদি তার স্বামীর থেকে তৈরি হয়, তাহলে কিন্তু যে কোনো বেড়া আছে না, 4টা বিয়ে করছে, তাহলে বাম পাঁজরে আড্ডি কয়টা কম হইল? আর যে বেড়া মনে করেন বউ একটা মরছে, আরেকটা ছাড়ছে, এর মুখে আরেকটা লইছে, এর মুখে করে 20টা ব্যয় করছে, আর বাম দিকে তো কোনো আড্ডি থাকতো না। বেড়া তো আড্ডি সবই আছে। তার মানে বোঝা গেল প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাত থেকে তৈরি হয়নি, বরং স্ত্রী জাতিকে স্বামী জাতির, স্ত্রী জাতির মূলকে স্বামী জাতির মূলের বাম পাঁজরের হাত থেকে তৈরি করা হয়েছে। স্বামী জাতির মূলকে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, স্ত্রী জাতির মূলকে আম্মাজান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আম্মাজান হাওয়াকে তৈরি করা হয়েছে আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে।
যে আদল, যে স্ট্রাকচার, যে কাঠামো, যে ডিজাইনটা আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতির জন্য, প্রথম ডিজাইন কার উপরে করেছেন? হযরত হাওয়ার উপরে। সেই ডিজাইনের কিয়ামত পর্যন্ত কি আসবে? সমস্ত নারীরা জন্ম নেবে। বুঝাতে পারি নাই মনে হয়? এরকম মনে করেন যদি ওইটাই ব্যাখ্যা ঠিক ধরা হয়, যেটা আমাদের মাঝে প্রচলিত, মানুষ বলে যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাড্ডি থেকে তৈরি হয়েছে। তো এক বেডির বিয়ে হয়েছে, তারপরে হ্যাঁ স্বামী মিলে গেছে, আরেক বেটার লাগে বিয়ে হয়েছে, তারপরে হ্যাঁ আবার ছেড়ে দিয়েছে, তারপরে আরেক বেটার লাগে বিয়ে হয়েছে। কারণ হ্যাঁ কার হাড্ডি দিয়ে তৈরি হয়েছে? বোঝা গেল এই যে ব্যাখ্যা দেওয়া হয়, এই ব্যাখ্যা সঠিক নয়। কারণ সঠিক ব্যাখ্যা হলো যে স্ত্রী জাতির মূল আম্মাজান হাওয়াকে স্বামী জাতির মূল আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় থেকে তৈরি করা হয়েছে। তো বিনা মায়ে তৈরি হয়েছেন দুনিয়া থেকে হযরত হাওয়া, বিনা মায়ে, মা নাই, কোন নারী ছাড়া আল্লাহ তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, নারীও নাই, পুরুষও নাই, বাপও নাই, মাও নাই। তো আরেকটা রয়ে গেছে না? এটা কি? মা আছে, বাপ নাই, পুরুষ ছাড়া শুধুমাত্র নারী দিয়ে কি করেছেন? তৈরি করেছেন। এরকম একটা নজির আল্লাহর দেখানো দরকার কিনা? এটার জন্য আল্লাহ পাক বাইতুল মাকদিস তৎকালীন পুরা বিশ্বের কেবলা, এই পাগড়িওয়ালা, তুমি ওদিক কি দেখো? হ্যাঁ, সুফি সাধক বুজুর্গ পুত্তর আলী মানুষ, তুমি যদি ওদিকে তাকাও, তুমি তো ওদিক তাকাবে। আর আমার চেহারা অত সুন্দর না লাগলে হুজুরের চেহারা তো দেখার মতো, তাকায় থাকো, নূর নাও, কত গাড়ি আইব, কত গাড়ি যাইব, বুঝলেন না? মনে কটিয়াদিবাসী গাড়ি কম দেখছে মনে হয়, জীবনে প্রথম গাড়ি দেখতেছে। মেইন রোডের পাশে তারা থাকে। এই যে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ সুলতানুল ওয়াইজিন সাহেব আসবেন, পীরে কামেল আল্লামা খালেদ সাইদুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আসবেন। তখনও যদি একটা গাড়ি আইলো আর ছায়া থাকলে, হুজুরের বয়ানটা কিন্তু লাইন মতো যাবো না, মাঝখানে কি খাবে? ব্রেক খাবে, বাড়ি খাবে। আমার পরে আরেক শায়েখ আসবেন, তারপরে আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আসবেন, সভাপতি মহোদয়, রাবেতাতুল ওয়াইজিনের জাতীয় বক্তা কমিটির সভাপতি, না রাবেতাতুল ওয়াইজিনের রিমান্ডে আমাদের জিজ্ঞেস, রাবেতাতুল ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি? আমার একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে, কি বোর্ডের? ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি? আমি আসলে বুঝতে পারিনি ওয়াজ কন্ট্রোল বোর্ডে দেখেন, প্রশ্নটাই বুঝেনি। আমি জিজ্ঞেস করছি, আমি বুঝে নাই ওয়াজ কন্ট্রোল বোর্ড মানে। তো ডিসি সাহেব প্রশ্ন করতেছিলেন, পুলিশের ডিসি, আর দুই পাশে এডিসিরা বসা, আমাকে মাঝখানে চেয়ারে বসে। তো পাশ থেকে এক এডিসি সাহেব বলতেছেন, ওই যে রাবেতাতুল ওয়াইজিন আছে না, রাবেতাতুল ওয়াইজিন, রাবেতাতুল ওয়াইজিন মানে ওয়াইজিন সমন্বয়ক কমিটি, বুঝতে পেরেছেন? এই যে সমন্বয়করা এখন দেশ জয় করতেছে, দেশ চালাইতেছে, তার বহু আগে আলেম ওলামারা সমন্বয়কের কনসেপ্ট দুনিয়াতে রয়েছে। রাবেতাতুল ওয়াইজিন মানে কি? ওয়াইজিন সমন্বয়ক কমিটি। এটার নাম তারা কি দিছে? ওয়াজ কন্ট্রোল বোর্ড। মানে এই বোর্ড ওয়াজ কন্ট্রোল করে, এই বয়ান দিতে পারবা, এই বয়ান দিতে পারবা না, সরকারের বিরুদ্ধে রাবেতাতুল ওয়াইজিন রেডি করে,
এটা তো কারণে করে না। তো দুঃখও লাগছে, হাসিও পাইছে। দুঃখ লাগছে এই জন্য যে রাবিতাতুল ওয়াইদিন এটাও সুন্দর করে উচ্চারণ করার মতো যোগ্যতাটা নাই, কিন্তু মনিবের আসনে বেড়ে গেছে। আল হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ, উচ্চারণ করতে গিয়ে যে কার কি দশা হয়েছিল সেটা আর আমি এখন না করি। যদি পুরুষ মানুষ হতো তাহলে কইতেন, যেহেতু নারী মা জাতির সদস্য এই জন্য কিছু বলার সমীচীন মনে করতেছে না, উচ্চারণ করতে জানলে যেতেছে। আরেকটাকে বলাইয়া, এক একজন এক এক নামে কি করতেছে, নাম দায় উচ্চারণ করতে পারতেছে না। আল্লাহু আকবার। এজন্য দুঃখ লাগছিল। আবার হাসিও পাচ্ছিল। কেন হাসি পাচ্ছিল এটা আর জিজ্ঞেস করেন না, দুঃখের মধ্যেও হেসে দিছিলাম আসলে। তো আমাদের রাবিতাতুল ওয়াইজিনের সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা শেখ আব্দুল বাসিত খান সিরাজি জামাত বারাকাতুল আলিয়া তশরিফ আনবেন কিছুক্ষণ পরে। তারপরে আবার হযরত শেখ আল্লামা মুফতি নোমান কাসমি সাহেব দাওয়াত বারাকাতুহু উনিও তশরিফ আনবেন। আল্লামা মুফতি ওমর আহমদ সাহেব দাওয়াত বারাকাতুহু তশরিফ আনবেন। তো বড় বড় আলোচকরা সব আসবেন, শুনতে থাকবেন। আলোচক যত বড় হোক আর ছোট হোক, আলোচক কার আলোচনা করে? আল্লাহ যত বড় তার আলোচনাও তত বড়। অতএব আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা যখন চলে ওই মজলিসের ভিতরে আদব রক্ষা করতে হয়। ডানে বামে তাকানো, বিনা প্রয়োজনে এদিক ওদিক মনোযোগ দিয়ে রাখা, এই অমনোযোগীদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়াতের ফয়সালা হয় না, ফয়সালা অন্যরকম হয়। যদি এত কষ্ট করে গরমের ভিতরে দুপুর বেলায় রোজা রেখে কি জানি রোজা মায়াদিন, রোজা মায়াদিনে গরমের ভিতরে বয়ান শুনতে যদি ডানে বামে তাকাইতে হয় আর আসল থেকে বঞ্চিত হয়ে যায়, লাভটা কি হলো?